দিনটি ছিল 6/11/2024। আমরা ঠিক করলাম বুলবুলির কালী মায়ের দর্শন করে আসি, কারণ দুর্গাপূজার পর থেকে আর সেইভাবে আমাদের বেরোনোও হয়নি, বাইরে খাওয়াও হয়নি, ঘোরাও হয়নি। তাই ভাবলাম যাই আজ ঘুরেই আসি। তাই বেরিয়ে পড়লাম বুলবুলির কালী মায়ের উদ্দেশ্যে। আর গিয়েই দেখি আলোকসজ্জা জাস্ট ওয়াও! অসাধারণ আলোকসজ্জা এবং পুজো মণ্ডপ। মণ্ডপের কারুকার্যও খুব সুন্দর ছিল। শোলার কাজের পুরো থিম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতেই পাবে খুব সুন্দর হয়েছে এই থিমটি, এবং এই মায়েরও খুব মহিমা রয়েছে। বহুত দিনের পুরনো এই পুজো। অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা মায়ের কাছে এসে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে বলে এই মেলাও থাকে প্রায় 15 দিন। যাই হোক, পুজো মণ্ডপটা কিন্তু আমার বেশ লেগেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? জানিও আমায় কমেন্ট বক্সে। এবার করব আমরা মায়ের দর্শন। আর এখানকার মায়ের উচ্চতা প্রায় 42 ফুট। তাই মানুষের ঢলও হয় খুব। মাথা উঁচু করে মায়ের দর্শন করতে হয়। তাহলে ভাবতে পারছো তো কত বড় মা, মূর্তিটি কত বড়। এমন অপূর্ব মায়ের দর্শন পেয়ে সত্যি জীবনটা ধন্য হয়ে গেল। এর আগে আমি কখনোই এত বড় মায়ের দর্শন করিনি। মনটা যেন শান্তিতে ভরে গেল। সত্যিই মা সামনে থেকে দেখতে অপূর্ব। যারা দেখেছে তারা তো জানবেই, বলো। আর কে কে এই মায়ের দর্শন করেছো জানিও আমায় কমেন্ট বক্সে। কি সুন্দর মায়ায় ভরা মায়ের মুখটি দেখো, অপূর্ব যেন সুন্দর। সমস্ত সৌন্দর্য যেন এখানে। এরপর চলে গেলাম মেলায়। ম্যাচটাই পাঁপড় খেয়ে নিলাম। পাঁপড় খেয়ে নিয়ে মেলাটা একটু ঘুরে দেখলাম। ঘুরেই নিয়ে দেখছি বাচ্চাদের নানান রকম খেলার জিনিস আছে। তাই মেয়েকেও উঠিয়ে দিলাম এই গাড়িতে। আর মেলায় গেলেই আমার মেয়ে এইসবে উঠবেই, তাই আমরাও উঠাই আর কি। বাচ্চার খুশিতেই তো আমরা খুশি, বলো। ঠিক করলাম নাগরদোলায় উঠবো, কারণ এর আগে কখনো এত বড় নাগরদোলায় আমার ওঠা হয়নি। শুধু দেখেই এসেছি, তবে উঠিনি কখনো। সাহস করে আজ উঠেই পড়লাম। ভয়ও লাগছিল মনে, আবার ভালোও লাগছিল। মুখের এক্সপিরিয়েন্স দেখে তোমরা বুঝতেই পারবে, ভয়ও করছিল কিন্তু ভালোও লাগছিল। যাই হোক, শখটা পূরণ হলো। আমার মেয়েটাও প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে বেশ এনজয় করছিল। তোমরা দেখেই বুঝতে পারবে। আর এই রকম ব্লগ ভিডিও আর শর্টস ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিও। থ্যাংক ইউ।